প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকবো। হ্যাঁ ভাই, এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসবো। আর আজকে অনেক কিছু রান্না করব। আর আমি মাঝে মাঝে অনেক কিছু রান্না করি, আবার মাঝে মাঝে রান্না করি না। যাই হোক, সব কিছু গুছাই গাছাই নিবে রান্না করতে কিন্তু সময় লাগে না। আর এটা কিন্তু দুপুরে রান্না ছিল। এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়েছি 250 মতন, সেটা দিয়ে ভেন্ডি রান্না করবো। আর ভেন্ডি দিয়ে এই বড় বড় চিংড়ি মাছ যে কী পরিমাণে মজা হয়, আর ঝোল না মাখা মাখা, আর সাথে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে হাতে মাখাইয়া এই রান্না করবো। এটাও অনেক মজা। সাথে আমার প্রিয় হয়েছে আলু ভর্তা। আলু ভর্তা আমি ছিলা কাইটটা বসাই দিছি, গ্যাস বেশি নাই। গ্যাস আইয়ে মানে 3টার দিকে। যাই হোক, আর ভাতটাও মা হয়ে গেছে, অল্প গ্যাসেই বসাই দিছি। যাই হোক, এইভাবে আমি প্রতিদিন রান্না গুবান করি আমার প্রিয় ভাই বোন, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আলুটা সিদ্ধ হয়ে আগে মাছটাও মাখাইয়ে বসাই দেবো। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে মাখাইতে আছি। আর কাটা পেঁয়াজ দিছি, বাটা পেঁয়াজ দিছি, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব দিয়ে সুন্দর মতন মাখাবো। এই পাবদা মাছ কিন্তু এই বেগুন দিয়ে, আর আমি কিন্তু বেগুনটা ছিঁড়ে রান্না করি। আর বেগুন লম্বা বেগুনটা ছিঁড়ে রান্না করবে কী পরিমাণে যে মজা, এটা যে না খাইছেন একবার খাইয়ে দেখবেন। আর একদম বেগুন তরকারিও কালো হয় না। আর এই পাবদা মাছ দিয়ে কিন্তু এইটা মাখাইয়ে রান্না করবে, অনেক মজা লাগে। কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাইবে। আমার প্রিয় ভাই বোন, আপনাদের একটা লাইক কমেন্টের আশায় থাকি। আপনারা একটা বেশি বেশি শেয়ার করে দেবে, একটু কমেন্ট করবে বোনটাকে কি হয়, অনেক টাকা কি ক্ষতি হয়ে যায় বলেন তো। একটু ভালোবাসা থেকেই বোন ভিডিওগুলো একটু শেয়ার করে দেন, একটু কমেন্ট করবেন। কেউ মোটে আমার ভিডিওগুলো শেয়ার করেন না। যদি শেয়ার করতেন আমার ভিডিওগুলো কবে ভাইরাল হয়ে যাইতো। এত অহংকার কেন বলেন তো। সবাই সবার পাশে থাকি না? আমি তো সবাই ভিডিওটাই আসে, আমি সবাই ভিডিওটা দেখার চেষ্টা করি। যাই হোক, এই যে আমি মাছে ধনিয়া পাতাটাও আবার নামানোর আগে দিয়ে দিতে আসি। আর বোন সবসময় বলে যে বরিশালের আমরা কিন্তু অনেক ধনিয়া পাতা খাই। আমাদের বরিশালের মতন কিন্তু অন্য অন্য জায়গায় মানুষগুলো কিন্তু ধনিয়া পাতা খায় না। আর আমরা কিন্তু ধনিয়া পাতা না হইবেই আমার পছন্দ অনেক। ধনিয়া পাতা সব কিছুতে দেবো, ধনিয়া পাতা এত পরিমাণে পছন্দ। লাস্টে আমি আবার কিন্তু সরিষার তেল উপর দিয়ে একটু দিয়ে দিছি ঘেরান আসার জন্য। আর এখানে আলু ভর্তার জন্য মরিচটাও আগে ভাইজে নিতে আসি। আর এই দেখেন পাবদা মাছের তরকারিটাও সুন্দর হইতে আছে। এইভাবে তো প্রতিদিন রান্না বান্না করি। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদি ভালোই লাগতো তো অবশ্যই বেশি বেশি শেয়ার করতেন, বোনে কমেন্টে মতামত জানাইতেন। আর চিংড়ি মাছগুলান কিন্তু ওই যে মরিচ ভাইজা নিয়েছি, ওইটার মধ্যে এখন চিংড়ি মাছগুলান আগে ভাইজা নেব। যাই হোক, চিংড়ি মাছ ভাজতে দিয়ে আবার যাই আলু ভর্তা করবো। আর চিংড়ি মাছটা একটু ভাজা ভালো হবে, এটা খাইতেও মজা লাগে। আমার মতন কে কে পছন্দ করেন এরকম চিংড়ি মাছ বলেন তো। আমি তো খাই না অ্যালার্জির জন্য, তারপর আমার রোগ মানাইতে পারি না। আর চিংড়ি মাছ না হইবেই মনে করেন তরকারি জমে না এরকম। যাই হোক, চিংড়ি মাছটা ভাজা একদম হইতে আছে সুন্দর মতন। আর আমি একটু অনেকক্ষণ বসে ভাজবো। আর এখন আলু ভর্তাটাও কইবা নেই, দেখেন একদম শুকনো মরিচ দিয়ে বেশি করে, সাথে ধনিয়া পাতা, সরিষার তেল আর পেঁয়াজ আদা ভাজা করে নিয়েছি। আর পেঁয়াজ অনেক গরম, পেঁয়াজটা যদি না বাজে আলু ভর্তা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। রাত্তা মাত্র একদম দুপুরে রান্না করছি বলেন তো, এইটাই। আর রাত্রে রান্না করবো না। আমি কিন্তু এইভাবে আলসা মানুষ, একদিন 2 দিন খাই, আবার রান্ধবে বেশি করে রান্ধি। অনেক সময় কিন্তু খাবারগুলো নষ্ট হয়ে যায়। এভাবে কিন্তু অনেক খাবার নষ্ট হয়েছে গরমের জন্য। যাই হোক, আলু ভর্তাটা দেখেন কত সুন্দর দেখতে, তো খাইতেই মন চায়। কার কার জিভে বানিয়েছে একটু কমেন্ট করেন তো। আর আলহামদুলিল্লাহ চিংড়ি মাছটাও সুন্দর ভাজা হয়েছে। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিতে আসি, হলুদ, মরিচ, লবণ, একটু জিরা। আর আমি রসুন বাটা দিব না, সবসময় বলি আমি চিংড়ি মাছে কিন্তু রসুন বাটা দিই না, চিংড়ি মাছের স্বাদ থাকে না। এইভাবে করে আমরা ভবিষ্যতে মানুষ রান্না করি। কার কার ভিডিওগুলো ভালো লাগে। আর প্রতিদিন যে রান্নাগুলো করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন বোনের রান্নাটা কত সুন্দর, কালারটা দেখবে তো অসম লাগে, তাই না বলেন তো। বোনকে আপনি কে কে পছন্দ করেন কমেন্টে জানাইয়েন তো। বোনের ভিডিওগুলো কার ভালো লাগে সেটাও জানাইবেন। শুধু আমাকে যে ভালোবাসে সেই আমাকে কমেন্ট করে, আর অন্য মানুষের ধাক্কা দিয়ে যায়। এখন এই যে চিংড়ি মাছটা কষানো হয়েছে, একটু ভেন্ডিটাও হালকা কষাইয়া তারপর ঝোলের পানি দিয়ে রান্না করবো। আর এটা যে কী পরিমাণে যে মজা, বলার আর কোনো ভাষাই থাকে না। সবাই কিন্তু একবার খাইয়া দেখেন এরকম বড় চিংড়ি মাছ দিয়ে। যাই হোক, এই দেখেন কত সুন্দর হয়ে গেছে, সবুজ সবুজ একদম। আমি রান্না করবো এরকম সবুজ থাকবে কিন্তু খাইতে